আসসালামু আলাইকুম, শুভ বিকাল। টেকনিক্যাল টেক্সটাইলের 5 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা জিও টেক্সটাইল এন্ড কনস্ট্রাকশন টেক্সটাইল পড়ব। এরপর আস্তে আস্তে আপনারা নিজেরা অনুপ্রাণিত হয়ে এরকম জিও টেক্সটাইলের দিয়ে দিবেন, সেটআপ দিবেন, প্ল্যান খুলবেন। তারপর আপনারা নিজের দেশে আগে জিও টেক্সটাইল সাপ্লাই দিবেন, তারপর বিদেশে সাপ্লাই দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো কন্টেন্টে কি কি আছে? আমরা র ম্যাটেরিয়াল ক্লাসিফিকেশন আর জিও টেক্সটাইলের প্রপার্টি কি কি থাকলে সেটা জিও টেক্সটাইল হবে। আর জিও টেক্সটাইল মানে হচ্ছে জিও টেক্সটাইলের শব্দটা অ্যানালাইসিস করলে বুঝবেন যে টেক্সটাইল, কিন্তু এটা আমার জন্য না। এই টেক্সটাইলটা আমরা হচ্ছে রাস্তাঘাটে পড়ো। টেক্সটাইল বলতে কি বুঝি? যেটা আমরা পড়ি সেটাই তো টেক্সটাইল। এটা হচ্ছে রাস্তাঘাটের টেক্সটাইল। আচ্ছা, ফাংশন এন্ড অ্যাপ্লিকেশন ইন ডিফারেন্ট এরিয়াস, ফেব্রিক্স ফর আর্কিটেকচারাল এন্ড কনস্ট্রাকশন, awning and canopies, roofing material, storage vessels. Okay, তাইলে geotextiles, Mr. Helal একটু রিডিং করো। আমি বসে পড়ো। Geotextile can be separated into terms geo and textile. The word geo আচ্ছা, আমি comes from the Greek mean art. So geotextile can be defined as the permeable textile materials that are used in combination with soil or any other civil engineering materials. Geotextile is a branch of technical textile. ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে আমরা রাস্তাঘাটে পড়াই, যে টেক্সটাইল আমরা রাস্তাঘাটে পড়াই, ওটাই হচ্ছে জিও টেক্সটাইল। আর ইংলিশের অধিকাংশ শব্দই এই যে ইয়ে থেকে গ্রিক, কিছু অধিকাংশ আসছে ল্যাটিন থেকে আর কিছু আসছে গ্রিক থেকে। তো এই জিওটা হচ্ছে জিও নিউজ, তাই পাকিস্তানের চ্যানেল মনে হয় জিও নেটওয়ার্ক একটা অপর নেটওয়ার্ক, এটা পাকিস্তানের না ইন্ডিয়ার, যাই হোক। জিও এটা গ্রিক শব্দ, এর শব্দ অর্থ হচ্ছে আর্থ। তো পৃথিবী রিলেটেড যে টেক্সটাইল গুলো, ওটা আবার আমি সরাসরি আর্থ বলতেছি না কেন? আর্থ হলে আবার ওকোটেক্স হয়ে যায় বা ইকোটেক্স হয়ে যায়, পরিবেশ রিলেটেড হয়ে যায়। তো এটা হচ্ছে সরাসরি আপনার মনে করেন রোড ঘাট বা এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল, এইগুলা আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং পারপাসে বা রোড বলেন বা আমাদের নিজেদের সোসাইটাল বা ডেভেলপমেন্ট রিলেটেড কি বলে আর্কিটেকচারাল হতে পারে, সিভিল ইঞ্জিনিয়ারিং হতে পারে, এইসব পারপাসে ইউজ করে যে টেক্সটাইল গুলো ওটা জিও টেক্সটাইলস। আর এখানে কি কি ফ্যাব্রিক ব্যবহার করা হয় দেখতেছেন, সব ম্যানমেড ফ্যাব্রিক, পলিস্টার ফ্যাব্রিক, পলিপ্রোপিলিন ফ্যাব্রিক উইথ ভেরি স্মল হোলস that is used to improve soil properties in civil construction projects. Geotextile is an ideal textile material কোন জায়গার জন্য? রাস্তা, বন্দর, তারপরে হচ্ছে ল্যান্ডফিল মানে কি? ল্যান্ডফিল মানে হচ্ছে ডোবা ভরাটের জন্য বা গর্ত ভরাটের জন্য। বুঝতেছেন আমরা যেগুলো বলতেছি? আওয়াজ দিয়ে। ব্রেক ওয়াটার কনস্ট্রাকশন মানে এটা ড্রেনেজ পারপাসে হতে পারে। ড্রেনেজ কি আলাদা করে লিখছে? ড্রেনেজ লিখছে। তো ব্রেক ওয়াটারটাও ড্রেনেজই হতে পারে। ব্রেক ওয়াটারটা হচ্ছে ড্যাম অর্থ জানেন? এই ড্যামটা আমি এখন এমন ভাবে লিখবো আপনারা নিজেরাই বুঝে যাবেন ড্যাম অর্থ কি, আর জীবনে ভুলবেন না। এটার মানে কি? তিস্তা ড্যাম মানে কি? তিস্তা বাঁধ। তাহলে ড্যাম মানে কি? ওকে। আর কি আদার সিভিল প্রজেক্ট। তাহলে জিও টেক্সটাইল কোন জায়গায় ব্যবহার করা হয়? ড্রেনেজ মানে পাওয়ার নিষ্কাশনে আর কি। আচ্ছা, সংজ্ঞাটা আবার ভালো করে বুঝিয়ে দেওয়া আছে অ্যাকর্ডিং টু দ্য টেক্সটাইল ইনস্টিটিউট। টেক্সটাইল ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দ্য টেক্সটাইল ইনস্টিটিউট
টেক্সটাইল রিলেটেড যত রকমের সংজ্ঞা মানে সংজ্ঞা প্রবর্তন করা বা নতুন কিছু সংজ্ঞায়িত করা রিসার্চ পারপাসের কাজগুলো এটার মানে আতুরঘর বা এটার বেস হচ্ছে দ্য টেক্সটাইল ইনস্টিটিউট। এটা হচ্ছে ব্রিটেনে লন্ডনে অবস্থিত। আচ্ছা, according to the textile institute, any permeable textile material used for filtration, filtration মানে কি ছাঁকনি, ছাঁকন কাজ, ফিল্টার, ওয়াটার ফিল্টার আছে না, কি করে ছাঁকন করে, ফিল্ট্রেশন। পারমিয়েবল টেক্সটাইল মানে কি, এনি পারমিয়েবল টেক্সটাইল, পারমিয়েবল মানে কি আসে না তো লেট কেন কোথাও গেছিলাম? পারমিয়েবল মানে ছিদ্রযুক্ত, ছিদ্রযুক্ত টেক্সটাইল, মানে টেক্সটাইল তো ছিদ্রযুক্তই হয়, মানে ছিদ্রযুক্ত হয় আবার ছিদ্রবিহীন হয়, যেগুলো হচ্ছে ধরেন ওয়াটারপ্রুফ ফ্যাব্রিক বা ওয়াটারপ্রুফ টেক্সটাইল, ওগুলো তো ছিদ্রবিহীন। Any permeable textile material used for filtration, drainage, separation, separation মানে কি যে হ্যাঁ, তারপরে হচ্ছে reinforcement, reinforcement মানে কি, reinforcement মানে হচ্ছে যে আমি এখন আসলো, আমি ঠিক করলাম এরপর আমি ক্লাসে কাউকে ঢুকতে দিব না, আমি দরজার সামনে এই চেয়ারটা এসে ঠেলে রেখে দিলাম, এটা হচ্ছে আমি দরজাকে রিইনফোর্স করলাম, তাহলে কি হবে, এই দরজাটা কেউ খুলতে পারবে? তাহলে রিইনফোর্সমেন্ট মানে কি, সাপোর্ট দেওয়া। রিইনফোর্সমেন্ট মানে সাপোর্ট দেওয়া, যে আমি ওই দরজাটাতে এক্সট্রা যে দেখেন না যে পুলিশ ঢুকবে আওয়ামী লীগের ঘরবাড়িগুলোতে এরকম ছবি টবি দেখছিলাম যে টেবিল কি বলে ডাইনিং টেবিল তার উপর চেয়ার টেয়ার দিয়ে ওটা দরজার সামনে দিয়ে রাখছে, ওটা ছবি আপলোড করছে, মানে ইন্ডিয়ান চ্যানেলে এগুলো প্রচার করতেছে আর কি, যে বাংলাদেশে এই অবস্থা, ঢুকে ঢুকে মেরে ফেলতেছে। অফ টপিক। তাহলে রিইনফোর্সমেন্ট মানে কি, সাপোর্ট দেয়া। হ্যাঁ, তাহলে according to Textile Institute, any permeable textile material used for filtration, drainage, separation, reinforcement and stabilization purpose as an integral part of civil engineering structure. Civil engineering structure of earth, rock and other constructional material. তাইলে জিও টেক্সটাইল হচ্ছে ওই টেক্সটাইলগুলা, ওই ছিদ্রযুক্ত টেক্সটাইলগুলা যেটা আমাদের রিইনফোর্সমেন্টের সাহায্যে মানে রিইনফোর্সমেন্টের কাজে আসে, সেপারেশনের কাজে আসে, তারপরে হচ্ছে ড্রেনেজের কাজে আসে, তারপরে আর কি কি আছে, স্টেবিলাইজেশন পারপাস, স্টেবিলাইজেশন যদি মনে না থাকে বাদ দিবেন, ফিল্ট্রেশন, ড্রেনেজ, সেপারেশন, রিইনফোর্সমেন্ট, এই চারটা রাখলাম কোন জায়গায়, যে ইন সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার। কিসের সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারে? আর্থ, রক এন্ড আদার কনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল, যে পাথর বা মাটি, আর্থ বলতে এখানে মাটি বোঝাচ্ছে, পাথর, মাটি বা আদার যে কনস্ট্রাকশনের ম্যাটেরিয়াল, মানে আপনার বিল্ডিং করার জন্য, গঠন করার জন্য যে ম্যাটেরিয়ালগুলো, সেগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য এবং সেগুলোতে ফিল্ট্রেশন, ড্রেনেজ, সেপারেশন, রিইনফোর্সমেন্ট এই সব কাজের জন্য যেই টেক্সটাইলগুলো ব্যবহার করতেছি ওটাই জিও টেক্সটাইল। কঠিন লাগতেছে? আমি প্রশ্ন ফাঁস করে দিলাম, এটা চলে আসছে সঙ্গে সাথে অ্যাপ্লিকেশন সহ, অ্যাপ্লিকেশন সহ সিটি, যদি নেক্সট সপ্তাহে মনে হয় সিটি দিয়ে দিতে পারবো না, এরপরের সপ্তাহে যদি সিটি হয় তাহলে এগুলো আসবে। আচ্ছা, এই যে সরাসরি एग्जांपल দেখেন, এখানে একটু ঝাপসা আসছে, নিজেদের স্ক্রিনে আরো ভালোভাবে দেখতে পারবেন। স্ক্রিন কি ইয়ে হয়ে যাচ্ছে, স্ক্রিন পাবলিক না 80%, ওকে। মিডিয়া ফিল্ট্রেশন, এই যে মিডিয়া ফিল্ট্রেশন, হাইড্রোডাইনামিক সেপারেটর। আচ্ছা, আগে সহজ কিছু জিনিস দেখেন যেগুলো আপনি বুঝবেন, যেমন এই যে স্লিট ফেন্স। স্লিট ফেন্স কোন জায়গায়? স্লিট ফেন্স হচ্ছে দুটো ঘরের মাঝখানের যে ব্যারিয়ার দিয়ে রাখছে, ওই বস্তা টাইপের কাপড়েরই ব্যারিয়ার চিন্তা করতে পারেন, নিম্নমানের ব্যারিয়ার। স্লিট ফেন্স। হাইড্রোমাল্চ, হাইড্রোমাল্চ হচ্ছে ওই যে এটা আবু ড্রাইভার বলছিল মনে হয় নাকি কে যেন বলছিল যে পানি জমায় রাখার জন্য কিছু কি বলে, কিছু গাছের উপরে নারকেলের ছোবড়া দেয়া থাকে, মানে গাছের গোড়াতে, এবং সেখানে পানি দিয়ে রাখা হয়। ওই নারকেলের ছোবড়া টাইপের জিনিসগুলো ওই পানিটাকে শোষণ করে রাখে, শোষণ করে রাখার পর যখন গাছের পানির অভাব হয় ওখান থেকে পানিটা টেনে নিয়ে নেয়, ইউজ করে। মাল্চ, মাল্চ কিন্তু আপনারা মাল্চ ম্যাট আপনারা 11 থেকে পড়ছেন,
এখন থেকে অনেক লিখছেন খাতায় মনে করতেছে মাল্চ, সবাইকে একটু কনফিউশন মনে হচ্ছে। হাইড্রোমাল্চ কি বুঝছি নাকি বুঝিনি? মাল্চ মানে সার্কেলের মতো। এখানে হাইড্রোমাল্চ বলতে এক কথায় বোঝাচ্ছে আর কি যে ওটা এক কথায় পানি ধরে রাখে এবং ওটা সার্কেল হতে পারে, সার্কেল নাও হতে পারে। যেমন কোকোনাট যে এগুলা কোকোনাট পিলগুলা নারকেলের ছোবড়াগুলা সেগুলা হাইড্রোমাল্চ হিসেবে ব্যবহার করা যেতে পারে। ওটা জিওটেক্সটাইলের সার্ভিস, জিওটেক্সটাইল হিসেবে সার্ভিস দিচ্ছে। ওকে, সেলুলার কনফাইনমেন্ট। সেলুলার কনফাইনমেন্ট বলতে বোঝাচ্ছে যে সেলুলার মানে হচ্ছে একদম জালীয়, কোষীয় বা সেল মানে তো কোষ। সেলুলার মানে হচ্ছে জাল টাইপের যে কনফাইনমেন্ট মানে কি, যেটা কনফাইন করে রাখতেছে, আবদ্ধ করে রাখতেছে বা সেপারেট করে রাখতেছে। সেলুলার কনফাইনমেন্ট বলতে এটা হচ্ছে জিওগ্রিড বলা না, সামনে আপনাদের ছবি দেখাচ্ছি। এই এটা তো রোডে ইউজ করছে, এই যে এই টাইপের সেলুলার কনফাইনমেন্ট। এগুলো যদি আপনি করে রাখেন পাড়, ওই যে পুকুরে যা পাড় বাঁধায় দেখছেন, পুকুরে না মানে নদীর দুই পাশে, এগুলা জিওটেক্সটাইল দিয়ে করা যায়। ওরা তো ইউজ করে, স্ল্যাব ইউজ করে, বড় বড় স্ল্যাব। ওখানে আপনি এগুলো দিয়ে আটকে রাখতে পারবেন বা আটকায় রাখে। বিভিন্ন রকম কম্বল ইউজ করে, কম্বল টাইপের কম্বল টাইপের ইউজ করে। ওগুলা আবার এইরকম নেট টাইপের জিনিসের উপরেও দিতে পারে, মানে আরেকটা অতিরিক্ত লেয়ার আর কি। আচ্ছা, তারপর গ্যাবিয়ন হচ্ছে একটা হাইড্রোটেক্সটাইলের নাম, জিওটেক্সটাইলের নাম। এটা একটু আপনারা সার্চ দিয়ে ছবি দেখেন, আমি তো ল্যাপটপ অনলাইনে সার্চ দিতে পারলাম। ইরোশন ব্ল্যাঙ্কেট, ওই যে আপনি যেটা বললেন ইরোশন ব্ল্যাঙ্কেট। তারপর বাইএক্সিয়াল জিওগ্রিড হচ্ছে এই যে এটা, এই যে জিওগ্রিড। বাইএক্সিয়াল মানে হচ্ছে যেটা মানে কি বলবো 2D মানে কি টু ডাইমেনশনাল, দ্বিমাত্রিক 2D 3D বুঝেন? যেমন এই যে বুঝেন তো নাকি? আচ্ছা তাহলে আরেকবার যেটা x অক্ষ y অক্ষ এটা থাকবে সেটা হচ্ছে বাইএক্সিয়াল। মানে আমি হচ্ছে স্কয়ার আকৃতির কিছু একটা করলাম, সেটাই হচ্ছে দ্বিমাত্রিক মানে বাইএক্সিয়াল। আর ট্রাইএক্সিয়াল কাকে বলে? ট্রাইএক্সিয়াল হচ্ছে যেটা আপনি দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে সাথে, সেটা হচ্ছে ট্রাইএক্সিয়াল। এগুলো হচ্ছে বাইএক্সিয়াল জিওগ্রিড। ওকে, তারপর ডিটেনশন, এই মিডিয়া ফিল্ট্রেশন আছে, হাইড্রোডাইনামিক সেপারেটর আছে, জিও কম্পোজিট ড্রেইন বোর্ড। এই সাইডে হচ্ছে ড্রেনেজে ব্যবহার করা হয় জিও কম্পোজিট ড্রেইন বোর্ড। এগুলো একটু নাম মুখস্থ করে রাখতে হবে আপনাদেরকে। আর টার্ফ রিইনফোর্সমেন্ট ম্যাট, টার্ফ চিনেন তো? টার্ফ কাকে বলে জানেন? বলে না টার্ফে খেলতে যাবো, বা আপনারা আশা করি অনেকেই খেলছেন, যারা খেলাধুলার ভিতরে সক্রিয় থাকেন। টার্ফের মাঠে খেলাধুলা করতে ইনডোর স্টেডিয়াম ছাদের উপরে, ওখানে টার্ফ মূলত কোনটাকে বলে? যেটা বিছানার উপরে যে ঘাসের মতো, ঘাসের গালিচা, যেটা ঘাসের মাদুর টাইপের বা সিনথেটিক, ওটা সিনথেটিক না নাকি? আমি এখন একটা টার্ফেও জানি না এগুলো, ওটা কি সিনথেটিক না নাকি ন্যাচারাল ঘাস? ওটা সিনথেটিক ন্যাচারাল তো ব্যবসা করতে পারবে। আমিও জানি না সিনথেটিক করে সহজে পরিষ্কার করা যায়। কিন্তু দেখো ওখানে ন্যাচারাল এই যে এটা এখানে এটাই বলছে টার্ফ রিইনফোর্সমেন্ট ম্যাট। দেখছেন টার্ফ রিইনফোর্সমেন্ট ম্যাট, এটা কি আর বলে। আর আর্টিকুলেট কনক্রিট ব্লকও এটা জিওটেক্সটাইলের ভিতরে ওরা মানে এক্সাম্পল হিসেবে দিছে, হয়তো সরাসরি জিওটেক্সটাইল বলতে পারবো না যেহেতু এটা কনক্রিট। ওকে, ক্লাসিফিকেশন। তাইলে ব্যবহারের উপর ভিত্তি করে তিনটা ক্লাসিফিকেশন আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। তাইলে ফার্স্ট জেনারেশনের ব্যবহার কি কোন কোন জায়গায় হয়? এই ফার্স্ট জেনারেশন জিওটেক্সটাইল এগুলো হচ্ছে অন্য কাজে ব্যবহার করা হয়, that were being manufactured for another purpose such carpet or industrial sacking but later used for geotechnical purpose। যে ওইটা আসলে আমি এই যে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে জিনিস তৈরি করছি, কিন্তু আমি এখন জিওটেক্সটাইল পারপাসে ইউজ করতেছি। তো এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন জিওটেক্সটাইল বলে, যেমন এই যে ইন্ডাস্ট্রিয়াল স্যাকিং। আর সেকেন্ড জেনারেশন কি, যেগুলা আমার কিছু জিওটেকনিক্যাল পারপাসে তৈরি করছি, যে এটা শুধুই আমি ড্রেনেজ সিস্টেমে ব্যবহার করব,
বা এটা শুধুই আমি ফিল্ট্রেশনে ব্যবহার করব, অন্য কোনো কিছুতে ব্যবহার করব না, এটা সেকেন্ড জেনারেশন জিও টেক্সটাইল। আর থার্ড জেনারেশন হচ্ছে যেটা আমি জিও টেক্সটাইল হিসেবে তৈরি করছি, সব জায়গায় আমি ব্যবহার করতে পারবো। এখানে एग्जांपल দিলাম সামনে অনুযায়ী। আচ্ছা, এবার জিও টেক্সটাইল তৈরির প্রোডাকশন মেথড কি? এটা কিন্তু একটা ট্রিক কোশ্চেন হতে পারে, মানে আপনারা তো ক্লাস করতেছেন বা যারা হচ্ছে এই স্লাইডটা পড়বে না তাদেরকে যদি আমি দিই যে জিও টেক্সটাইল তৈরির প্রোডাকশন মেথড কি কি, ওরা হয়তো দেখলে ভয় পেয়ে যাবে, কিন্তু দেখেন মেথড কি কি। ওভেন, নিট, আর নিচেটা হচ্ছে ওই হ্যাঁ যেটা হচ্ছে নন ওভেন বলে যেটা আর কি, এই থার্মালি বন্ডেড নন ওভেন, নিডল পাঞ্চ নন ওভেন, আর একটা আছে হচ্ছে স্টিচ বন্ড জিও টেক্সটাইল। মানে এগুলা তিনটা নন ওভেনের প্রকার, আর নিট আর আছে ওভেন আছে। তো এগুলো একটু ডিটেইল ভিতরে দেখে নিন। এবার কিছু সরাসরি জিও টেক্সটাইলের নাম এবং তাদের ক্লাসে ব্যবহার এখানে আমরা পাবো। জিওসিনথেটিক্স। জিওসিনথেটিক্স কি? জিওসিনথেটিক্স হচ্ছে ফ্লেক্সিবল টেক্সটাইল ফ্যাব্রিক অফ কন্ট্রোলড পারমিয়াবিলিটি। কন্ট্রোলড পারমিয়াবিলিটি মানে কি? কন্ট্রোলড পারমিয়াবিলিটি মানে হচ্ছে ছাকনের জন্য যেগুলো ব্যবহার করা হয় আর কি। কি ব্যবহার, ছাকনে কি ব্যবহার করা হয়? ছাকনে পানি চলে যাবে, কিন্তু ওই পানির যে একটু বড় স্ফটিক আকারের যে দূষণগুলো সেগুলো যেতে পারবে না। আর তারপরে নিচে তো আরেক দফা ফিল্ট্রেশন হয়, মানে আপনাদের বাসার ফিল্টার কল্পনা করতে বলতেছি। তো ওইটাকে কি বলতেছে? ওটাকে বলতেছে কন্ট্রোলড পারমিয়াবিলিটি। কিছু পাস হবে, বাকিটা পাস হবে না। বুঝতে পারছেন? ওকে। ইঞ্জিনিয়ার্ড sheet like product made of natural engineered sheet like product made of natural or synthetic material. ইঞ্জিনিয়ার্ড শীট বলতে কি বোঝাচ্ছে? যে শীটটা আমি জিও টেক্সটাইলের জন্য বানাইছি, এটা শীট বলতে কি বোঝায়? শীট বলতে হচ্ছে একটা বড় কি বলবো ওই এক্স ওয়াই বেস, মানে একটা বড় মাদুর আকৃতির একটা আপনি আস্তরণ তৈরি করছেন, সেটা হচ্ছে বিশেষ কাজে ব্যবহার করবেন। শীটকে বাংলায় ব্যাখ্যা করতে যাওয়াটা একটু টাফ আর কি, আমরা তো শীট নামেই চিনি। যেমন যে সিমেন্ট শীট, আগে ছিল টিনকে রিপ্লেস করে ফেলছে, ওটা পাতলাও হয়, আবার ওটা হচ্ছে টিনের যে দুর্বলতাগুলো আছে ওটা সিমেন্টের ভিতর থাকে না। তো এটা হচ্ছে এরকম জিওসিনথেটিক, এটা ফ্যাব্রিক দিয়ে তৈরি, বা এটা টেক্সটাইল ফ্যাব্রিক তো বলা হচ্ছে, এটা বলা হচ্ছে টেক্সটাইল। এটা টেক্সটাইল, কিন্তু এটা আমি রাস্তায় ব্যবহার করতেছি। ওভেনও হতে পারে, নন ওভেনও হতে পারে। আর এটা ওই যে ফিল্ট্রেশন, আমি তো ফিল্টারের এক্সাম্পল দিলাম। ফিল্ট্রেশন, সেপারেশন or reinforcement in soil, rock and waste material। তাইলে পাথর, বালি এবং আদার যে ম্যাটেরিয়াল গুলো আছে, কনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল, সেগুলোকে ফিল্ট্রেশন মানে সেগুলোর থেকে ফিল্টার করে আর কি, সেগুলোকে ফিল্টার করতে সাহায্য করে বা সেগুলো থেকে অন্য জিনিসপত্রকে সেপারেট রাখে ওরা। এটা তো রাস্তায় ব্যবহার করতেছে, দেখছেন। জিওগ্রিড, আবার এটাও শীট লাইক প্রোডাক্ট। শীট লাইক প্রোডাক্ট উইথ ওপেন অ্যাপারচার, ওইটা ছিল হচ্ছে কন্ট্রোলড পারমিয়াবিলিটি, মানে ওইটাই ছিদ্রগুলো খুবই কম জায়গায় ছিল, আর এখানে কিন্তু পুরো নেটের মতো আর কি বড় বড় ছিদ্র আছে। শীট লাইক প্রোডাক্ট উইথ ওপেন অ্যাপারচার, অ্যাপারচার শব্দটা যদি কঠিন লাগে তাহলে লিখতে পারেন যে শীট লাইক প্রোডাক্ট উইথাউট কন্ট্রোলড পারমিয়াবিলিটি, মানে আপনি যেভাবে বুঝাতে পারেন না, যেখানে পারমিয়াবিলিটি বেশি নাই, এখানে ছিদ্র বেশি। The geogrids are of several varieties। আচ্ছা, এখানে ভিতরে অনেক কিছু আছে, যে নিটিং, ওয়েল্ডিং এইসবের মাধ্যমে তৈরি করতে পারে। ইউনিঅ্যাক্সিয়াল প্রোডাক্ট, বাইঅ্যাক্সিয়াল, ট্রাইঅ্যাক্সিয়াল, এগুলো তো একটু আগে বললাম। বাইঅ্যাক্সিয়াল মানে হচ্ছে যেটা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর। ট্রাইঅ্যাক্সিয়াল মানে কি? যেটা হচ্ছে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। এখানে ইউনিঅ্যাক্সিয়াল প্রোডাক্ট বলতেছে। ইউনি মানে এক অক্ষ বরাবর। Uniaxial product used as reinforcement layer in retaining walls and embankment। embankment কি বলে? embankment অর্থ কি? নদীর যে কিনারা, নদীর কিনারাকে কিন্তু ব্যাংক বলে, রিভার ব্যাংক। ওই যে ব্যাংক অফ রিভার। হ্যাঁ, তো এই এমব্যাঙ্কমেন্ট মানে বোঝাচ্ছে যে নদীর যে হয় নদী ভাঙন রোধে যে জিও টেক্সটাইলটা ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে এই জিওগ্রিড। এগুলো হচ্ছে এমব্যাঙ্কমেন্ট পারপাসে ব্যবহার করা হয়, নদী ভাঙন রোধে।
বাইএক্সিয়াল প্রোডাক্ট। ইউনিএক্সিয়াল বলতে কি বোঝাচ্ছি, যেটা ধরেন শুধু দৈর্ঘ্যই আছে, প্রস্থ নাই, প্রস্থ হচ্ছে নেগলিজিবল। যেমন আপনাদের পরমাণুগুলো যদি আপনারা চিন্তা করেন, প্রস্থ নেগলিজিবল, প্রস্থ মাপাই যাবে না, ওইটাই হচ্ছে ইউনিএক্সিয়াল, যেটা সেটা বুঝেন। আচ্ছা, তারপরে বাইএক্সিয়াল, যেগুলো বাইএক্সিয়াল হচ্ছে এই রাস্তার বেসে, রোড বেসে ইউজ হয়। তারপরে বিলো রেল ট্র্যাকস, যে রেল ট্র্যাক যেগুলো রেল লাইনের নিচে ব্যবহার হয়। তারপরে গ্রাউন্ডিং রিইনফোর্সমেন্ট। গ্রাউন্ড রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে আপনার ওই যে একই জিনিস, রোড বেস, রাস্তার শক্তি বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। যে রাস্তার উপর যেগুলো হচ্ছে হাইওয়ে রোড, সেখানে মানে আপনার তো ধরেন 2-3 বছর পর পরে কনস্ট্রাকশনের প্রয়োজন হয়, বা 5 বছর পর ওই রাস্তাটা 5-10 বছর পর ইউজই করা যায় না। এখন আরো কিভাবে কম খরচে মজবুত করা যায়, এইটার জন্য এইসব জিনিস মানে তৈরি করতেছে এবং এগুলার বিভিন্ন অ্যাপ্লিকেশন বের করতেছে ওরা। আচ্ছা, জিওনেটস, দেখতে দেখতে বা জিনিসপত্রগুলো মোটামুটি কাছাকাছি মনে হলো, এগুলোর কিন্তু ডিফারেন্স আছে। Geonet is a geosynthetic material consisting of intricately connected parallel sets of ribs overlaying similar sets at variable angles for in-plane drainage or liquid gases. Geonet মূলত কোন কাজে ব্যবহার করা হয়? Geonet হচ্ছে মূলত ড্রেনেজ সিস্টেমে ব্যবহার করা হয়। আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ওয়াইজ ভাগ করতে পারবেন। জিওসিনথেটিক ব্যবহার করা হচ্ছিল ফিল্ট্রেশন, জিওগ্রিড ব্যবহার করা হচ্ছে রোড পারপাসে, এমব্যাঙ্কমেন্ট এবং রিইনফোর্সমেন্টে, যে আমার নদীর ভাঙন রোধ করতেছে, রাস্তাঘাটের শক্তি বাড়াচ্ছে। আর জিওনেট কোথায় ব্যবহার করা হচ্ছে? জিওনেট হচ্ছে ড্রেনেজ জিও কম্পোজিট হিসেবে ব্যবহার করা হচ্ছে, নিষ্কাশনের নিষ্কাশনের কাজে জিওনেট ব্যবহার করা হচ্ছে, এবং যেগুলো হচ্ছে গ্যাস এবং লিকুইড এগুলোকে বাধা দিবে, সেই জায়গায় জিওনেটস ব্যবহার করা হচ্ছে। ওকে, জিওমেমব্রেন, জিওমেমব্রেনের ছবি আছে না, এই যে জিওমেমব্রেন আছে, দেখছেন পুরো পানিকে পর্যন্ত আটকায় দিয়েছে জিওমেমব্রেন। ওকে, যেমন পুলে কি ব্যবহার করা হয়? পুলে মনে ব্যবহার করা হয় না। জিওমেমব্রেন আর impermeable membrane used widely as cutoffs and liners. Cutoff বা লাইনার মানে কি? কাট অফ মানে কি? কাট অফ মানে হচ্ছে যেমন আপনাদের প্রত্যেকের চেয়ারের বাম সাইড দিয়ে বের হওয়ার মানে জায়গা আছে, আপনারা কিন্তু চেয়ারের ডান সাইড কাট অফ করে দেন। কেউ চাইলে চেয়ারের ডান পাশ দিয়ে বের হতে পারবে না, বের হতে হলে চেয়ারটাকে চেঞ্জ করতে হবে, পজিশন চেঞ্জ করতে হবে। কাট অফ মানে হচ্ছে যেটা আপনি বিচ্ছিন্ন করে দিচ্ছেন, যে স্যাটেলাইটে পানি ঢুকে ইন্টারনেট আর আসতেছে না, ইন্টারনেট কাট অফ হয়ে গেছে, ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক আছে? তো এরকম কাট অফ মানে বিচ্ছিন্ন। জিওমেমব্রেনের মূল কাজ হচ্ছে পানি আসতে দিবে না, পানি কোন জায়গায় পেনিট্রেট করতে দিবে না, ইমপেনেট্রেবল হয়ে যাবে। ওকে, সংক্ষেপে ধরে অ্যাপ্লিকেশন গুলো দিলাম, আর এখানে মার্কিংস জানার জন্য রিডিং করে দিলাম। জিও পাইপ, দেখেন সব জায়গায় জিও ঢুকে গেছে। আপনাদের কত মানে আপনাদের হচ্ছে কত স্কোপ দেখছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেকশনে, হিউজ মানে আর এই টাইপের জিনিসপত্র, এগুলা কেউ না কেউ তো ঠিকই প্রডিউস করতেছে, হয় জার্মানি, না হয় জার্মানি, না হয় চায়না, না হয় হচ্ছে সুইডেন। সুইডেন তো ডায়ের জন্য বিখ্যাত। এক এক দেশে কোনো না কোনো এইসব সেক্টর আছে, আর এইসব জায়গায় অবশ্যই চাহিদা আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের, বা তাদের সিমিলার লেখাপড়া, ম্যাটেরিয়াল সায়েন্স, বা তারা যারা দিন শেষে ফাইবার ভালো করে পড়ছে, ন্যাচারাল ফাইবার, ম্যানমেড ফাইবার, এগুলো তো আপনাদেরই কোর্স ম্যাটেরিয়াল। তো পসিবিলিটিস আর এন্ডলেস, ঠিক আছে? প্রচুর সুযোগ সুবিধা আছে, অপরচুনিটি আছে। The original geosynthetic material is buried plastic pipe. এখানে অনেক গ্রামাটিক্যাল বলেছে। The original geosynthetic material, the original geosynthetic material is buried plastic pipe. Buried মানে কি? যেটা হচ্ছে মাটির নিচে থাকে, মাটির নিচে চাপা দেয়া থাকে যে প্লাস্টিক পাইপগুলো, ওগুলোকে এবং ওগুলো যদি জিওসিনথেটিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় সেটাকে জিও পাইপ বলে। Perforated or solid wall polymeric pipes used for drainage of various liquid. Perforated মানে কি? Perforated মানে হচ্ছে ক্ষুদ্র ছিদ্রযুক্ত। ক্ষুদ্র ছিদ্রযুক্ত মানে কি? যেখানে হচ্ছে বিষাক্ত গ্যাস মানে কি? আমাদের ড্রেনেজ সিস্টেমে কিন্তু অনেক গ্যাস উৎপন্ন হয়, আর সেই গ্যাসগুলো যদি হয় ঠিক টাইমে বের না করে দেয়া যায়, তখন কিন্তু বিস্ফোরণ হয়। আপনারা হচ্ছে সার্চ দিবেন, একটা ওয়ার্ড সার্চ দিবেন, ম্যানহোল এক্সপ্লোশন, ম্যানহোলের পাইপ বিস্ফোরণ হয়ে যাচ্ছে, গাড়ি শুদ্ধ উড়ে নিয়ে যাচ্ছে, এরকম
ওয়েস্টার্ন দেশে বিভিন্ন জায়গায় এরকম ভিডিও দেখা গেছে, দেখে মানুষ অবাক হয়ে যাবে যে হঠাৎ এখানে কি কেউ বোমা পুঁতে রাখছিল নাকি, এটা বিস্ফোরণ হলো কেন। এটা হচ্ছে ভিতরে গ্যাস জ্বলতে 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 আগ্নেয়গিরির মতো একটা ইফেক্ট তৈরি হয়। আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয় না, যখন ওখানে ম্যাগমা বা লাভা ওগুলো জমে যায়, অনেক ওখানে অনেক গ্যাস উৎপাদন হয়, তখন এই বিস্ফোরণটা হয়। ভূমিকম্প ওই জন্য হয় যে পৃথিবী, আচ্ছা অনেক ভিতরে ঢোকে, এইভাবে আমি বাইরে চলে যাই। কি টাইপের গ্যাস থেকে? হ্যাঁ, মিথেন থাকতে পারে। আমাদের এলাকায় এসে আমরা সারাদিন ধরে মিথেন থাকে। মিথেন সাথে এলাকায় বিভিন্ন সময় একটা গ্যাস জমে বিল্ডিং করার সাথে সেটা ক্লাস করতেছে, ওইটার ভিতরে গেল আসতেছে না, পরে গ্যাসের কারণে গ্যাসের কারণে ওই আপনি যেটা বলতেছেন ওটা আবার বিস্ফোরণ, ওটা হচ্ছে সাফোকেশনে মারা গেছে। ওখানে অক্সিজেনের অভাবে ওই গ্যাসের ভিতরে মানে হয়েছে, শ্বাসরোধ হয়ে মারা গেছে। ব্যাপারটা প্যাথেটিক। হ্যাঁ স্যার তো আসছে একটু আগে এসে গেছে। আচ্ছা, এটা হচ্ছে পানি এবং গ্যাস ডিস্ট্রিবিউশনের জায়গায় জিও পাইপ ব্যবহৃত হয়। এটা আছে জিও পাইপ আর জিসিএল পর্যন্ত হলে ক্লাসিফিকেশন শেষ। জিসিএল টা একটু দেখে নিয়ে ঠিক আছে, তাহলে এই পর্যন্ত জিও পাইপ পর্যন্ত